হযরত ওমর ইন্তেকালের আগে মাত্র 1 ঘন্টা আগে, কারণ ওমর কেমন ভাবে আক্রমণ করছে, ওমরের নারী বুড়িগুলা মসজিদে নববীর মাটিতে পড়ে রয়েছে, এমন ভাবে পিছনের দিকে আক্রমণ করছে যে বল্লমের আঘাতে, আর পেট তো আপনারা জানেন নারীটা থাকে আগলা, মানলো কয়েকটা চামড়ার ভিতরে আবৃত, এই নারীগুলি যখন পিছনের দিক দিয়ে বল্লম দিয়ে আঘাত করছে, একটা টান দিছে, নারী বুড়িগুলা জমিনে মসজিদ নববীর মধ্যে ওই জায়নামাজের উপরই পড়ে গেছে। কারণ ওমর তো নামাজরত অবস্থায় তার আক্রমণ করছে, নামাজের ভিতরে ওমরকে আক্রমণ করছে, জায়নামাজের উপরেই ওমরের নারী বুড়িগুলা পড়ে গেছে। ওমর বাম হাত দিয়ে নারী বুড়িগুলাকে এইভাবে ধইরা পাগড়ি দিয়ে এক হাত দিয়ে পেঁচ দিয়া নামাজ শেষ করছে, ইশারায় নামাজ শেষ করছে, নামাজ সারে না, নামাজ শেষ করে হযরত ওমর ভাবে কাইতে পড়ে গেছে। বাইরে যে আব্দুল্লাহরে ডাক দিছে, ইয়া আব্দুল্লাহ তাআল হেনা। আব্দুল্লাহ আসছে, এসে জিজ্ঞাসা করতেছে, আব্বা আপনার এই কাম কি করছে, আমার এই কাম কি করছে, ওইটা বাদ দে, তাড়াতাড়ি করে তুই হযরত আলীর ডাইকে নিয়ে আয়, উসমান গনির ডাইকে নিয়ে আয়, কারা তার নবীর আহলে বায়াত, এর নবীর জামাই। হযরত আলী তো নামাজের জন্য রেডি হইয়া মসজিদে এই করছে, দৌড়ে বলে আমি আসি, বলেন খলিফাতুল মুসলিমিন আপনি বলেন। হযরত ওমর বলেন, আপনি তো আপনার শাশুড়ির কাছে এখন একটু গেলে যাইতে পারেন, কেন? আপনি যে বলবেন নবীর পাশের জায়গাটা আমার জন্য বরাদ্দ হবে কিনা। আমি জানি আবু বকরের পাশে আয়েশার জায়গাটা বরাদ্দ করা বিশ্বনবী ইন্তেকালের আগে বলে গেছিল, আয়েশা রে তোমারে আমি অল্প বয়সের নারী বানাই রেখে গেলাম, মৃত্যুর পরে তুমি আমার পাশে ঘুমাইও। আমি তোমার রুমের মধ্যে ঘুমাইলাম, আমার ইন্তেকালের পরে, তোমার ইন্তেকালের পরে তুমি আমার পাশে থাইকো। আমার নবী এই কথা বলছেন আমার ইন্তেকালের আগে বলে গেছে, আয়েশা যদি তোমার জায়গাটা কাউরে দান করতে চাও তুমি দানও করে দিতে পারবা। এই হাদিসের দ্বারা বোঝা যায়, আয়েশা তোমারে আমি তো দিয়ে গেছিলাম জায়গাটা, তুমি যদি দান করতে চাও, কেউরে যদি দান করো আমার ওমরকে দিও। নবী ইন্তেকালের আগে বলে গেছেন, যখন দৌড়ে আব্দুল্লাহ গেছে, হযরত আলী গেছে, আম্মা হুজুর আপনার অত্যন্ত দামি একজন সাহাবী, নবীর অত্যন্ত একজন প্রিয় মানুষ, এই জায়গাটা আপনার কাছে চাইতেছে, আপনি দিবেন কিনা? মা আয়েশা মনে মনে ভাবলেন, আমি একটু নবীর সাথে পরামর্শ করে দেখি। মনে রাখবেন মা আয়েশা যখনই চোখটা বন্ধ করতেন আমার নবীরে দেখতে পাইতেন, অথবা মা আয়েশা ঘুমায় গেলে বিশ্বনবী ঘুমের ভিতরে আয়েশার সাথে দেখা দিতেন। মা আয়েশা যত হাদিস ইস্তেমবাদ করতেন, অধিকাংশ হাদিস ঘুমের মধ্যে নবীর কাছ থেকে মুখস্থ করতেন। এই যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ৭০০০ হাদিসকে বর্ণনা করে গেছে বাবা, উনি কিন্তু ৭০০০ হাফেজের হাদিস ছিলেন না, উনি ৭ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। মনে রাখবেন ইমাম মালিক রাহমাতুল্লাহ যখন এই হাদিসের মধ্যে কোনো জিনিস লিখতে যাইতেন চোখটা বন্ধ করতেন, চোখটা বন্ধ, উনি তো নবীর বংশের মানুষ, চোখটা বন্ধ করলে নবী তার চোখের সামনে দাঁড়ায়া হাদিসের রেফারেন্সগুলো এইভাবে দিয়ে দিতেন। যেটা তার পছন্দ হইতো ওইটা উল্লেখ করতো, যেটা পছন্দ হইতো না, কিলো কল রাবির মধ্যে ভেজাল থাকতো, ওইটা উনি ইস্তেমবাদ করতেন না। তো মা আয়েশা হাদিসগুলা যেগুলা নবীর কাছে না শুনে কখনো সাহাবীদের কাছে বর্ণনা করতেন না। মা আয়েশা একটু বিলম্ব করতেছে, এদিক দিয়ে তো ওমরের জান বাইরে যেতেছে। মা আয়েশা কয়েক মিনিট পরে, কোনোরা হইতেছে আধা ঘন্টা, কোনোরা হইতেছে 15 মিনিট, কোনোরা হইতেছে 5 মিনিট, হযরত আয়েশা তার ভাই আব্দুল্লাহরে বলে দিছে, তুমি বলে দিও আমার জায়গাটা ওমরে দিয়ে দিছি। কেন দিছি? আমি দেখছি সারাটা জীবন আমার নবীর সাথে সে কাটাইছে। আমি আমার নবীর সাথে একজন গোলাসুট খেলার জন্য দৌড় দিছিলাম, তখন আমার নবী একবার না একাধিকবার বলছে, আয়েশা আকাশের তারকা দেখছো? হ্যাঁ দেখছি। আকাশের তারকা কত গুণে শেষ করতে পারবা? না। নবী তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি লিগে আকাশের তারকার কথা জিজ্ঞেস করেন? আমারে পৃথিবীর কেউ গুণে শেষ করতে পারবে না। নবী আমার বলেন, আকাশের তারকা সমতুল্য সওয়াব নেক আমার ওমরের অ্যাকাউন্টে আছে। আরো জোরে কন।
আরো জোরে। তারকা যেরকম গুণে শেষ করা যায় না, আমার ওমরের নেকিও কোনোদিন গুণে শেষ করা যায় না। হযরত আয়েশার মুখটা ভারী হয়ে গেছিলেন যে আমার বাবা এত কিছু করলো আমার নবীর লেগা, হ্যার কথা একবারও কইল না, তারকার সাথে ওমরের নামটা উল্লেখ করে দিল, তাহলে বোঝা গেল আমার আব্বারে মনে হয় আমার নবী একটু কম ভালোবাসতেছে। আমার নবী আয়েশার মুখটা একটু কালো দেখা থুতুর নিচে ভর দিয়ে কয়, আয়েশা রে, মনটা খারাপ হয়ে গেছে না? তোমার আব্বার নাম কেন বললাম না? তাহলে শোনো, ওমরের জিন্দিগিতে যত নেক আমল আছে আকাশের তারকার মতো, আর সারা জীবনের নেক যদি ওমরের এক পালায় দেয়, আর তোমার বাপের একটা রাত্রের আমল এক পালায় দেয়, তোমার বাবার নেকের একটা আমলের শূন্যস্থান পুরো হবে না। মা আয়েশা মুস্কি মুস্কি হাইসা দিয়ে একসঙ্গে কান্দে। মহিলারা তো বাপরে অনেক ভালোবাসে, কান্দে আর কয়, এই কথা ডাকে কইলেন না কেন? আমার বাবা কত ভালোবাসে, আমার আব্বা হিজরাতের রাত্রে আমাকে ছেড়ে না, আমার মায়ের ছেড়ে না, আমার ভাইকে ছেড়ে না, আমার দাদা পয়সা রয়েছে তারাও ছেড়ে না, আমার দাদি পয়সা রয়েছে তারাও ছেড়ে না। আমার দাদা উইটা দেখে আমার বাপ আমার মোহাম্মদের সাথে যায় কিনা। আমার বাপ কোল বালিশে খেতার নিচে দিয়া, খেতা ঠিক করে দিয়া রাতের অন্ধকারে পালাই আমার নবীর সাথে যায়। আয়েশা, ওই যে কোল বালিশ দিয়া যে আমার সাথে হিজরত করছিল না, ওই রাতটাই হলো হযরত ওমরের জিন্দেগির সব আমলগুলা এক জায়গায় দিলে, জিন্দেগি সব আমলগুলো এক জায়গায় দিলে ওই রাত্রের শূন্যস্থান পুরো হবে না। হিন্দাকে খালি একটা বললেন, যদি আমি হিদায়াত আমার হাতে থাকতো, আমার চাচার গালের মধ্যে আমি জিব্বা দিছি, আমার চাচা কালেমা করতে পারতো। আপনারাই তো জানেন আমার চাচার মৃত্যুর সময় আপনিও গেছিলেন। আমার চাচি আবুল আহাবের বিবি, সেও গেছে। আমি পারি নাই আমার চাচারে হেদায়েত দেওয়ার মালিক সে, আপনার স্বামীর সে হেদায়েত দিয়েছে। হিন্দার সঙ্গে সঙ্গে কয়, তাহলে আমারে বাদ হয়েছে কেন? হ্যাঁ রে, আমারে কালেমা পড়াইতে। আমার নবী বলে, এই তো লাইনে আইছেন। হিন্দার সঙ্গে সঙ্গে তরবারিটা নবীর কদমে রাইখা কয়, কালেমা পড়ার জন্য কি কি লাগে বাবা? আমার নবী বলে, চাচি আম্মা, কালেমা পড়ার জন্য কিচ্ছু লাগে না, শুধু মনটারে রেডি করেন, আমার আল্লাহরে বাসার মধ্যে বসান, আর জবান দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ কিন্তু নবী কয় নাই, দেখেন হাদিসে। তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান, এই তিনটার নাম কালেমা। মারহাবা বলতে পারেন না? আপনি মুখ দিয়ে বললেন আমি কালেমা পড়ছি, মুসলমানের পোলা, আমলের ভিতরে ঠস ঠস কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী কথা কন।